হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আজকে একটি স্পেশাল লোগো ডিজাইন দেখাবো, বার্থডে গিফট। তো কিভাবে এই ডিজাইনটি করবেন দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনাদের পিক্সেল অ্যাপসটি ওপেন করতে হবে, তারপর ক্যান্সেলে ক্লিক করে দেবেন, এই লেখাটিকে ডিলিট করে দেবেন। এখন এই যে এখানে ক্লিক করবেন, অর্থাৎ আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো এই ব্যাকগ্রাউন্ড ডাউনলোড লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি, আমি এটাকে ক্রপ করে নিচ্ছি ইউটিউব রেশিও অনুযায়ী। তো রাইট দিয়ে দিলাম। এখন ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করা শেষ। এখন এই যে মাঝখানের অপশনটিতে ক্লিক করবেন, এই যে শেপে ক্লিক করে দিবেন। শেপে ক্লিক করার পর এখানে ক্লিক করে বৃত্ত শেপটি নিয়ে নেবেন। বৃত্ত শেপ নেওয়ার পর আমরা এটাকে রাইট দিয়ে দিব। এখন এটাকে কপি করে এই যে এটার কালার কালো কালার করে দিব, কারণ হচ্ছে আমাদের কালার ইরেজ করে একটা বৃত্ত বানাতে হবে। অর্থাৎ ইন্ট্রোতে দেখতে পেলেন যেরকম সাইড দিয়ে একটা বৃত্ত রয়েছে, সেরকম বৃত্ত প্রথমে এরকমভাবে সুন্দর করে বসিয়ে উপরে একটা সার্কেল বানাবেন, অর্থাৎ অর্ধচাঁদের মতো। তো এই দুইটাকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে। অর্থাৎ একটা পিকচার বানানোর পর আমরা এটার থেকে কালার ইরেজ করব। তো এই যে এদিকে স্ক্রল করে যাওয়ার পর এই যে ইরেজ কালার অপশনটি আছে, এটাতে ক্লিক করার পর টলারেন্স বাড়িয়ে দিবেন। দেখেন এখন অর্ধবৃত্ত হয়ে গেছে। এটাকে কপি করে আমি ক্রপ করে উল্টো করে নেব, অর্থাৎ মিরর দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন মিরর অপশন, এটাতে চাপ দিবেন, এটা উল্টো হয়ে যাবে। তো উল্টো হওয়ার পর এটাকে সুন্দর করে যে এখানে একটু বাঁকা করে বৃত্তের মতো করে বসাতে হবে। তো এখন মোটামুটিভাবে বৃত্তের মতো হয়ে গেছে। এটাকে একটা কপি করে এখানে রেখে দিচ্ছি, এটার দরকার আছে ভিউয়ার্স। তো এই দুইটাকে, অর্থাৎ নিচের যে দুইটা লেয়ার আছে সেই দুইটাকে আমরা মার্চ করে একটা পিকচার বানাবো, অর্থাৎ বৃত্ত বানিয়ে নিব এই যে এই দুইটাকে। তো এটাকে সিলেক্ট করলাম, এটা হচ্ছে কর্নারেরই। তো এখন মার্চ করে একটা পিকচার বানিয়ে নিচ্ছি। তো কর্নারে যেটা রয়েছে সেটা কিন্তু এখন নিচে গেছে ভিউয়ার্স লেয়ারটি, তো এটা থাকুক ওইখানে। এখন আরেকটা শেপ অ্যাড করব, বৃত্ত শেপটি নিব ভিউয়ার্স। বৃত্ত শেপটি নেওয়ার পর এই যে নিচে যে দেখতে পাচ্ছেন আমি একটা শেপ অ্যাড করছিলাম সবুজ কালারের, ইন্ট্রোতে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেরকম। তো এটাতে কালো কালার দিয়ে দিবেন। একইভাবে আমরা দুইটা পিকচার থেকে কালার ইরেজ করে নেব। এই যে নিচের যে শেপটা আছে সেটাকে বানাবো। তো এখানে সুন্দর করে আগে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর আমি এটার থেকে সাদা বৃত্তটা উপরে বসিয়ে দেব। তো দেখেন কিভাবে বসাতে হয়, এই যে এইভাবে বসাবেন। নিচে দেখেন একটা বৃত্তের মতো শেপ তৈরি হয়ে গেছে, চাঁদের মতো। এখন এই দুইটাকে আমরা মার্চ করে একটা পিকচার বানাবো। এখানে চাপ দিবেন, এখানে চাপ দিবেন। এখন এই যে মার্চ অপশনে ক্লিক করে মার্চ করে নেবেন। তো দেখেন মার্চ হয়ে গেছে। এখন আমরা এটাকে কালার ইরেজ করবো। ইরেজ কালারে চলে যাওয়ার পর অপশনটি চালু করবেন, টলারেন্স বাড়িয়ে দিবেন। তো দেখেন কালারটি চলে গেছে, এটা এখানে থাকুক ভিউয়ার্স। তারপর আমাদের আরও লেখা অ্যাড করতে হবে, শেপ অ্যাড করতে হবে, পাতা অ্যাড করতে হবে। আমি দেখাচ্ছি। এখন প্রথমে লেখাটি অ্যাড করে নিচ্ছি। তো এখানে বার্থডে লেখাটি অ্যাড করে নিচ্ছি, যেহেতু বার্থডে লেখাটি একটু বড় আকারের, এই জন্য এটাকে ফ্রন্ট দিতে হবে, আলাদা স্টাইলিশ ফ্রন্ট। তো আমি বার্থডে লেখাটি লিখে নিচ্ছি ভালো করে। তো লিখে নেওয়ার পর ওকে দিয়ে দিবেন। তারপর এখানে টান দিয়ে এখানে আনবেন, আপনি টেক্সটের সাইজের থেকে বা এই যে কর্নারে টান দিয়ে বড় করে নেবেন। তারপর এটাকে ফ্রন্টে চলে যাবেন। তো এই যে ফ্রন্টে যাওয়ার পর মাই ফ্রন্টের থেকে আমি একটি ফ্রন্ট দিয়ে দিচ্ছি। এই ফ্রন্ট ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং কীভাবে পিক্সেলের ফ্রন্ট এড করতে হয় এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে ভিউয়ার্স। আমি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এটাকে সুন্দর করে বসিয়ে দিবেন। এইভাবে বসানোর পর আমরা আরেকটা টেক্সট অ্যাড করব। এই জন্য এই যে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমরা আরেকটা টেক্সট অ্যাড করব, হ্যাপি, অর্থাৎ হ্যাপি বার্থডে সুন্দর করে লিখে নেবেন ভিউয়ার্স। লিখে নেওয়ার পর আমি ওকে দিয়ে দিচ্ছি। তারপর এটাকেও একটা ফ্রন্টে দিতে হবে। তো কালার দিতে হবে, প্রথমে ফ্রন্টে দিয়ে নিই। ফ্রন্টে যাওয়ার পরে এই যে এইখানে দেখেন পিক্সেলল্যাবে অনেকগুলো ফ্রি ফ্রন্ট আছে, এখান থেকে একটা ফ্রন্ট দিয়ে দিচ্ছি আমি। যেটা ফ্রন্টে দেওয়ার পর এটাকে আমি সুন্দর করে বসিয়ে দেবো। এখানে বসানো শেষ হলে ভিউয়ার্স আমি ভালো করে বসিয়ে দিব। এখন আমি লেখাগুলোর কালার দিয়ে দেবো ভিউয়ার্স। তো বার্থডের কালারটা আমি দিয়ে দিচ্ছি, পছন্দের একটা কালার দিচ্ছি। আপনারা আপনাদের মনের মতো করে কালারগুলো দিয়ে নেবেন। তো এই যে কালারটা দিয়ে দিচ্ছি। তারপর হ্যাপির যে কালারটা আছে, আমি হ্যাপি লেয়ারটা সিলেক্ট করতে পারছি না, ছোটো দেখে যে এখান থেকে সিলেক্ট করলাম। এখন ভিউয়ার্স আমি কালার অপশনে চলে যাওয়ার পর এটাকে কালার দিয়ে দিব। তো পছন্দের কালারগুলোই দিয়ে দিবেন ভিউয়ার্স, যেটা ভালো লাগে আপনার সেটাই দিয়ে দিবেন। আমি জাস্ট দেখাচ্ছি কীভাবে কালারগুলো দিতে হয়। আরও একটি টেক্সট অ্যাড করতে হবে নিচে, আপনার যে মেসেজটা আছে, অর্থাৎ আপনার প্রিয় মানুষটির নাম, আপনি সোনা, বাবু, জান, কলিজা, কিডনি, ফুসফুস যা লিখতে পারেন সেটা লিখে নেবেন, বা আপনার প্রিয় মানুষটির নাম লিখে নিতে পারেন। তো আমি এটা লিখে দেখাচ্ছি। এটার কালার দিতে হবে, ফ্রন্ট দিতে হবে। তো আমি এটাকে কালার দিয়ে দিচ্ছি একটা। তো ফ্রন্ট দিই প্রথমে ভিউয়ার্স। তো এই যে এই ফ্রন্টটা দিচ্ছি। তো এই ফ্রন্টগুলো ডাউনলোড লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এটাকে কালার দিয়ে দিচ্ছি, কালার পছন্দের একটি কালার দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে কালারটা দিয়ে দিলাম। তারপর এটাকে সুন্দর করে এই যে ছোটো করে এখান থেকে বাঁকা করে ভালো করে বসিয়ে দিবেন। ভালো করে বসানোর পর আমি এই লেখা তিনটাকে একটা পিকচার বানিয়ে নিব, যাতে আমাদের মুভমেন্ট করতে সুবিধা হয়। তো
তো এটাকে কপি করে রেখে দিচ্ছি একটা। তারপর এটা উপরের লেয়ার ভিউয়ার্স, এটা থাকুক। এখন যেই যে লেখা তিনটা আছে অর্থাৎ সিলেক্ট করবেন প্রথমে যে বার্থডে, হ্যাপি এবং কি জানো, এই তিনটা লেখা আপনি কপি মার্চ করবেন ভিউয়ার্স। তো এই যে মার্চ করে নিলাম আমি। সরি ভিউয়ার্স, এই বার্থডে লেখাটির কোনো প্রয়োজন নেই, এটাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দেবেন। এইটা কপি করতে হবে ভিউয়ার্স, এটাকে কপি করে একটা পিকচার বানিয়ে নিতে হবে। তো এই জন্য এটাতে চাপ দিবেন, এই যে এইখানে চাপ দিবেন, এই যে কপি। তো কপি করার পর এটা এখানে রেখে দিই। এটার কালার দিতে হবে, স্ট্রোক দিতে হবে, দেখেন কিভাবে দিতে হচ্ছে। তো স্ট্রোক দেওয়ার পর এটা সাদা কালারের স্ট্রোক দিয়ে দিবেন। এটাকে আপনি -+10 কাছাকাছি রেখে দিবেন। তো এখন এই যে ফ্রন্টের কালারও দিতে হবে, সাদা কালার। তো এই জন্য কালারে চলে যাবেন। তো কালারে যাওয়ার পর এটা এনেবল করার পর এখান থেকে সাদা কালারটি সিলেক্ট করে নেবেন, এই যে সাদা কালারটি। এখন আমাদের এই বৃত্ত অর্থাৎ যে বৃত্তটা আছে এবং লেখাটি আছে যেটা আমরা কালার করলাম, সেটাকে আমরা মার্চ করে একটা পিকচার বানিয়ে কালার ইরেজ করব। কারণ হচ্ছে যে আমরা সাইডে যে দেখতে পাচ্ছেন এটার লেখাটা বৃত্তের বাইরে চলে গেছে, এই জন্য বৃত্তটাকে আমাদের ইরেজ করতে হবে। তো এই যে দেখেন এখন মোটামুটিভাবে বৃত্ত ইরেজ হয়েছে, কিন্তু সাইডে দেখেন একটু একটু আছে, এই জন্য ইরেজ কালারে যাবেন, সরি ভিউয়ার্স ইরেজারে যাবেন। এখান থেকে যে সাইজটা বাড়িয়ে দিবেন, এখানে চাপ দিয়ে যে এই লেখাটুকু ডিলিট করবেন। তারপরে যে এখান থেকে একটু বড় করে কাটবেন, এইখানে একটু বড় করে কাটবেন, কাটার পর রাইট দিয়ে দিবেন। এখন এই যে সাইডে যে লেখাটি আপনি কপি করে রেখে দিয়েছিলেন সেটা এখানে সুন্দর করে আবার বসিয়ে দিবেন। এখন দেখেন মোটামুটি ডিজাইন হয়ে গেছে, কিন্তু এই যে কালো শেপটা ঝামেলা করতেছে সেটাকে আমরা সাইজ করতেছি, আগে এটার কালার দিয়ে নিই ভিউয়ার্স। তো কালার দিতে হবে, আপনার পছন্দের কালার দিয়ে দিবেন। আমি আমার কালারগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে কালারটা দিয়ে দিলাম। কালার দেওয়া শেষ হলে ভিউয়ার্স আমরা বৃত্ত এবং লেখাটিকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নেব। তো এই যে এটা আর এটা, তো এটাকে সিলেক্ট করবেন প্রথমে, তারপরে মার্জ অপশনে ক্লিক করে এটাকে মার্চ করে নেবেন। তো এই যে এইভাবে মার্চ করে নেবেন। মার্চ করে শেষ হলে ভিউয়ার্স আমাদের অনেকগুলো কাজ এগিয়ে গেল। এখন আমরা এটাকে লেয়ারটাকে নিচে দিয়ে দেবো ভিউয়ার্স। নিচে দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের নিচে যে দুইটা লেয়ার আছে সেটাকে আমরা মুভমেন্ট করে এখন এটাকে শেপ বানাবো। তো এই যে সুন্দর করে এখানে বসাবেন। বসানো শেষ হলে এটাকে একটা কপি করে নেবেন। কপি করে আমাদের কালার এটার সাদা দিতে হবে, কারণ আমরা কালারটা ইরেজ করবো ভিউয়ার্স। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে চাপ দেওয়ার পর এটাকে একটু বাঁকা করে এই যে যেই বাড়তি অংশটুকু আছে সেইটুকুর সাইডে এখানে বসাবেন। এখানে বসানোর পর আমাদের আরেকটা শেপ অ্যাড করতে হবে, ওই যে উপরে যে কালো অংশটুকু আছে সেইটুকুকে ঢেকে দেওয়ার জন্য। তো রাইট দিয়ে দিবেন। এখন ওইটুকুকে ঢেকে দেওয়ার পর আমরা তিনটা পিকচার অর্থাৎ এই দুইটা চাঁদ এবং এই যে চারকোনাকার শেপটা যে অ্যাড করলাম এটাকে মার্চ করতে হবে। তো এই যে সিলেক্ট করবেন, সিলেক্ট অপশনে চাপ দেওয়ার পরে এই যে এটা এবং এটা, এই তিনটা পিকচারকে মার্চ করে একটা পিকচার বানিয়ে আমরা কালারটা ইরেজ করে নেব। তো কীভাবে কালার ইরেজ করতে হয় ভিউয়ার্স বারবার তো দেখতেছেন, ভালোভাবে মনে রাখবেন এবং কি সুন্দর করে মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখন এটাকে টান দিয়ে আপনি চাইলে একটু ছোটো বড়ো করে এখানে সুন্দর করে বসিয়ে দিবেন। এটার কালার দিতে হবে ভিউয়ার্স, সিলেক্ট করবেন, কালার অপশনে চলে যাবেন, তারপর আপনার পছন্দের একটি কালার দিয়ে দিবেন। আমি আমার পছন্দের কালারগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে কালারটি দিয়ে দিলাম। এখন দেখেন আরও সুন্দর দেখা যাচ্ছে। এখন বানাতে হবে আমাদের পাতা, অর্থাৎ পাতাটা বানানো শেষ হলে আমাদের কাজ শেষ। তারপর আমরা 3D ডিজাইন দেবো। 3D ডিজাইন দিতে খুব একটা সমস্যা হয় না, কিন্তু পাতাটা বানাতে একটু সময় লেগে যাবে ভিউয়ার্স। তো দেখেন কীভাবে পাতা বানাতে হয়। আপনি যদি আসলেও পিক্সেলল্যাব দিয়ে এডিট করা শিখে যান তাহলে আপনার সারাদিন এগুলো করতেই মন চাইবে, অর্থাৎ লোগো ডিজাইন করতে মনের আনন্দ লাগে, অনেক মনটা ফ্রেশ থাকে ভিউয়ার্স। তো ভালো লাগে এডিটিং করতে, এই জন্য মাস্কে চলে যাবেন। মাস্কে যাওয়ার পরে এই যে এইখান থেকে আপনি অপশনগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে এই অপশনগুলো ভালোভাবে ফলো করবেন। এই অপশনগুলো দিয়েই কিন্তু পাতা বানাতে হয়, শেপ বানাতে হয়, অনেক কিছু বানানো যায় ভিউয়ার্স, মনের মতো করে ডিজাইন দেওয়া যায়। তো এটা ইনেবল করার পর আউটে দিয়ে দিবেন। এখন দেখেন পাতার মতো শেপ হয়েছে, কিন্তু বাড়তি অংশ আছে, আমরা এটাকে কালার ইরেজ করব। কীভাবে ইরেজ করতে হয় ভিউয়ার্স জানেনই তো। প্রথমে এটার কালার কালো করবেন, তারপরে একটা সাদা শেপ অ্যাড করে এই যেটুকু বাড়তি অংশ আছে সেইটুকুর উপরে বসিয়ে দিবেন। আমি দেখাচ্ছি। তো এখন একটা ইম্পোর্টে চাপ ভিউয়ার্স শেপে চাপ দিয়ে একটা শেপ অ্যাড করবেন। এখানে বসিয়ে দেওয়ার পর এটাকে সুন্দর করে বসাবেন। বসানো শেষ হলে দুইটা পিকচারকে আমরা মার্চ করে একটা পিকচার বানিয়ে কালার ইরেজ করে নিব। তো এটাকে আগে আমি বসিয়ে দিই, অর্থাৎ পাতার যে সাইডে যে মাঝখান দিয়ে যে আপনার ডালপালা থাকে সেগুলো দিতে হবে। এটার কালার আমাদের সাদা দিতে হবে ভিউয়ার্স, কারণ হচ্ছে যে কালারটা ইরেজ হয়ে যাবে এজন্য। তো এই যে কালারটা দিলাম আমি সাদা কালার। তো এই যে সিলেক্ট করে দিচ্ছি। এখন এটাকে আমি পাতার মাঝখান বরাবর বসিয়ে দেব। এটাকে আমি সরিয়ে নিচ্ছি একটু। এই লেয়ারটিকে আমি উপরে নিয়ে নিচ্ছি, অর্থাৎ যেই লেয়ারটিতে আমি কাজ করতেছি, যে এই লেয়ারটি এটা নিচে ছিল ভিউয়ার্স, এটা অনেক আগে কপি করে রেখেছিলাম, এই জন্য নিচে চলে গেছিলো। তো এখন সুন্দর করে বসানো শেষ হলে এটাকে আরেকটা কপি করে আমরা তিনটা ডাল দিয়ে দেবো এখানে।
অর্থাৎ পাতার যে শেপগুলো থাকে ভিউয়ার্স ভালোভাবে ফলো করবেন যে এরকম শেপ থাকে, এটাকে আরেকটা কপি করে নিচে একটা বসিয়ে দেবো। সরি ভিউয়ার্স, তো এই যে এখান থেকে এভাবে টেনে এনে এটাকে বাঁকা করে নিচে বসিয়ে দিবেন। তো এই যে দেখেন এখন মোটামুটিভাবে সুন্দর একটি পাতার ডিজাইন হয়ে গেছে। এখন এই 4টে পিকচারকে আমরা মাস্ক করে নিব, এই 3টা আর এই যে পাতার যে শেপটা আছে সেটা, অর্থাৎ এই যে এটা এবং উপরের যে 3টা পিকচার আছে সেটাকে মার্চ করা শেষ হলে ভিউয়ার্স সুন্দর করে এটার কালার দিতে হবে এবং কি পজিশন অনুযায়ী এটাকে বসিয়েও দিতে হবে। তো এই যে ইরেজ কালার, এখান থেকে কালারটি ইরেজ করে নেন। দেখেন এখন সম্পূর্ণ পাতা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা এই যে বার্থডের ভিতরে বসিয়ে দিব। তো ডিজাইন হচ্ছে ভিউয়ার্স মনের একটা আবেগ বা মনের একটা রং মেশানো জিনিস। তো এটাকে আপনি যদি ভালোভাবে করতে না পারেন তাহলে ভালো লাগবে না এবং ভালো না দেখা গেলেও ডিজাইন করে কোনো স্বাদ নেই ভিউয়ার্স। মনের যে একটা আবেগটা সেটা প্রকাশ পায় না। এই জন্য সুন্দর করে আস্তে আস্তে ডিজাইনটি করবেন এবং ভালোভাবে করবেন। এটাকে এখানে বসানো শেষ হলে ভিউয়ার্স এই দুইটাকে মার্চ করে নেবেন, মার্চ করে কালার দিয়ে দিবেন। তাহলে আর এক্সট্রাভাবে কালার দেওয়ার দরকার নেই। তো আমি পাতা দুইটাকে মার্চ করে নিচ্ছি। মার্চ করার পর আমি এটাকে কালার দিয়ে দিব। তো এখান থেকে কালার অপশনে চলে যাবেন। ইনেবল করার পর এখান থেকে পছন্দের একটা কালার দিয়ে দেবেন। আমি এটা দিয়ে দিচ্ছি। এখন আমি সম্পূর্ণ লেয়ারটিকে মার্চ করে একটা পিকচার বানিয়ে এটাকে 3D ডিজাইন দেবো। তো 3D ডিজাইন দেওয়া খুব একটা কঠিন কাজ না ভিউয়ার্স, জাস্ট একটা অপশন আছে, তো আমি দেখাচ্ছি। তো এই যে এইদিকে স্ক্রল করে যাওয়ার পরে যে শ্যাডো অপশন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটাতে ক্লিক করে দিবেন। এখানে ইনেবল করার পর আপনি এটাকে -15 কাছাকাছি রেখে দেবেন, এটাকে +10 উপরে রেখে দেবেন। তারপরে যে ব্লার রেডিয়াস এটাকে আপনি 5 উপরে রেখে দেবেন। তো দেখেন এখন 3D ডিজাইন হয়ে গেছে। তারপরে আরও ভালোভাবে 3D ডিজাইন দেওয়ার জন্য আমি স্ট্রোক অপশনটি চালু করে দিব। স্ট্রোক অপশন চালু করার পর এটাকে কালো করে দিবেন ভিউয়ার্স। কালারটা এই যে দিকে স্ক্রল করে যাওয়ার পর এই যে কালো কালার, এখান থেকে আপনি এটার স্ট্রোক হোয়াইট এটাকে 1 করে দিবেন। দেখেন এখন ফুললি 3D ডিজাইন হয়ে গেছে। এখন শেয়ার করতে হবে ভিউয়ার্স। তো শেয়ার অপশনে চাপ দেওয়ার পর এখান থেকে আপনি রেজুলেশন বাড়িয়ে নেবেন এবং সেভ টু গ্যালারি দিয়ে দিবেন ভিউয়ার্স।